হে গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে গাইস তোমাদেরকে একটা এমন বেশি ভালো মানে কি বলবো? এত বেশি একটা তোমাদেরকে ধামাকা নিউজ দেব না, বিশ্বাস করো তোমরা বলবে ভাই তুমি আমাদের জন্য খাজানা নিয়ে চলে এলে। অটোড্রাফট এআই সেই খাজানাটার নাম। আশা করি নাম তো শুনেছো, যেটাতে এখন বাজারে এত চলছে, এত কার্টুন ভিডিও বানাচ্ছে সেই অ্যাপটাকে নিয়ে বা ওয়েবসাইটটাকে নিয়ে বলতে পারো। সেই ওয়েবসাইটটার বা অটোড্রাফট এআই এর আমি টিউটোরিয়াল নিয়ে তোমাদের জন্য কমপ্লিটলি ফ্রিতে, টিউটোরিয়ালটাও ফ্রিতে থাকবে। স্টোরিও তুমি ফ্রিতে জেনারেট করবে, ভয়েসও ফ্রিতে জেনারেট করবে, কার্টুনও ফ্রিতে জেনারেট করবে, ইউটিউবও ফ্রিতে জেনারেট মানে সরি ইউটিউবও ফ্রিতে তোমরা খুলবে চ্যানেল। সমস্ত কিছু ফ্রিতে হবে কিন্তু আর্নিং মোটা, মোটা টাকা করবে। তো চলো বেশি দেরি না করে ডিরেক্টলি অ্যাপটার ইন্টারফেসে যাওয়া যাক। এবং আজকে দেখো তোমাদেরকে ১ম এই বলে রাখি, কারণ দেখো ১ম দিনেই তো কেউ ডিরেক্টলি দ ঝাঁপ দিয়ে পরে সাকসেস হয়ে যায় না। তো ১ম এ আজকে ক্লাসটা আমি ইন্ট্রোডাকশন ক্লাস নিয়ে পরে শুরু করব। জাস্ট এই অ্যাপটার ইন্ট্রোডাকশন দেব। তুমি যদি টুলস গুলোই না জানলে তাহলে কি করে তুমি কার্টুনগুলো বানাবে, ঠিক না? তো আজকে টুলস বিষয়ে বা অ্যাপটার ওভারভিউ একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে আমি দেব। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টোরি জেনারেট করতে হয়, ভয়েস জেনারেট করতে হয়, দেন কার্টুনে শিফট করব। স্টেপ বাই স্টেপ একটা টিউটোরিয়াল হবে। তো অতএব ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকো, মিস করবে না। মিস করলে পরেই মিস হয়ে যাবে। অতএব চলো শুরু করা যাক। তো গাইস চলো দেখো ফার্স্টেই একটা যেকোনো ওয়েবসাইট খুলে নেবে। ফোনের ভাবে খুলবে তোমাদেরকে আমি আগেই অবশ্যই বলেছি, বাট আমি বলে দিচ্ছি আরেকবার। জাস্ট এইখানে যে ৩ টে ডট আছে এটা ক্লিক করবে। এখানে দেখবে নিচের দিকে ডেস্কটপ মোড বলে একটা অপশন থাকে। সেটা যদি ক্লিক করে দাও একদম পুরোপুরি কমপ্লিটলি পিসির মতনই ওয়েবসাইটটা কিন্তু হয়ে যাবে। জাস্ট তারপর এসে পড়ে, কারণ আমি মেশিনে কেন বোঝাচ্ছি বা ল্যাপটপে কেন বোঝাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা। জিনিসগুলো একটু বড় থাকে, তো সেই হিসাবে তোমরা দেখতেও সুবিধা, আমার বোঝাতেও সুবিধা, কমপ্লিটলি একটু এক্সপ্লেইন করতে সুবিধা হয়। তো চলো আমি জাস্ট এখানে সার্চ করবে জাস্ট অটোড্রাফট এআই। তো আমি দেখো স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি, ঠিক আছে? অতএব একটু লেন্দি হবে, বাট ভালো লাগবে তোমাদের। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংকটাও দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এই দেখো ১ম এই ওয়েবসাইটে চলে এসেছে অটোড্রাফট এআই বা autodraft.in। তো জাস্ট এটাই ক্লিক করবে। অটোড্রাফট এআই এর ওয়েবসাইটটা কিন্তু এরকম ভাবে খুলে যাবে। তো এখানে জাস্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ লঞ্চ অ্যাপ বলে যে অপশনটা আছে, জাস্ট লঞ্চ অ্যাপটাই তোমরা ক্লিক করবে। ১ম এ দেখো আসবে ইয়াম্মি কুকিজ। তো কুকিজ গুলো অ্যাকসেপ্ট করবে। কেন বলছি? কারণ তোমার পারফরম্যান্স গুলো কিন্তু বেটার হয় কুকিজটা অ্যাকসেপ্ট করলে পরে। দেন এখানে দেখো সাইন আপ ফর ফ্রি, এখানে জাস্ট ক্লিক করবে। এখানে কন্টিনিউ উইথ গুগল তোমার জিমেইল আইডি দিয়ে পরে লগইন করে নেবে। এই প্রসেসটা আশা করি লগইন করা তোমাদেরকে শেখানোর কোনো প্রয়োজন নেই, তোমরা পারবে। জাস্ট এখানে লগইন করে নেবে। তো লঞ্চ অ্যাপে আমি জাস্ট ক্লিক করব, কারণ ওইটায় আমাদের কোনো কাজ নেই, কাজ হচ্ছে এইখানে। তো কমপ্লিটলি অটোড্রাফট এআই কিন্তু এখন আপডেটে এসছে, অতএব আমি কিন্তু নতুন ভাবে ভিডিও বানাচ্ছি। ঠিক ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। একটু লেন্দি হতে পারে, হয়তো ২০ মিনিট বা ১৫ মিনিট বা হয়তো আরো বেশি যেতে পারে। বিশ্বাস করো আজকে ভিডিওতে যেটা পাবে না, তুমি গোটা ইউটিউব খুঁজলে সেই ভিডিওটা পাবে না। এমনকি বাস্তব কথা বলতে গেলে অটোড্রাফটের অফিসিয়াল টিউটোরিয়াল গুলোতে সেরকম ডিটেইলস তুমি পাবে না। চলো দেখানো যাক। এই দেখো মাঝে দেখো একটা মেসেজের আইকন খুব ডিস্টার্ব করছে। জাস্ট এটার কাছে যাবে, হোভার হবে, জাস্ট ক্রসটা করে দেবে। তো চলো দেখে নেওয়া যাক। ১ম এ দেখো আছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড তোমাদের চোখের সামনে আছে অ্যানিমেশন স্টুডিও, এআই ইমেজ, এআই ভয়েস, এআই ভিডিও, এআই স্টোরি, রাইটার, এআই এসইও রাইটার, ইউটিউব ফিডব্যাক। জাস্ট দেখে রাখো, যখন দরকার যেগুলো আমি সেগুলো ঠিক তোমাদেরকে শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। তারপর দেখো প্রজেক্ট আছে, এখানে তুমি কি, কি প্রজেক্টে কাজ করেছো সেগুলো দেখাবে। তো আমার এখানে নিউ প্রজেক্ট জাস্ট একটা আছে, সেটা আমি দেখাবো কিভাবে ক্রিয়েট করতে হয়। তো চলো এটা তোমাদের জন্য আছে। তো একটু ওপেন করেই দেখিয়ে দিই। নিউ প্রজেক্টে ক্লিক করলে তোমাদের যে প্রজেক্টটা থাকে সেটা ওপেন হয়ে যাবে জাস্ট। ঠিক? তো আমার এখন এটা কাজ নেই। ড্যাশবোর্ডে এলাম। দেখো এখানে ১ম আছে দেখো মনিটাইজ অ্যান্ড গ্রো ফাস্ট অন ইউর ইউটিউব। এখানে ইউটিউব চ্যানেলটা কিন্তু কানেক্টও করা যায়। ঠিক? এগুলো সব দেখাবো স্টেপ বাই স্টেপ। কোনো চিন্তা নেই। এখন আমাদের এটা দরকার নেই। ওগুলো দেখাচ্ছি না। জাস্ট আমরা যেটা দরকার বা আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যানিমেশন স্টুডিও। এই অ্যানিমেশন স্টুডিওতে আমরা জাস্ট ক্লিক করব। দেন যে জিনিসটা পপ আপ হবে সেটা দেখো ক্রিয়েট নিউ প্রজেক্ট। এখানে প্রজেক্টের নাম দিতে বলবে। ফর এন এক্সাম্পল ধরো আমি কোনো একটা স্টোরি বানাচ্ছি, সেটার মধ্যে গরিব কিষানকে দেখাবো। তো আমরা জাস্ট এখানে লিখে দিলাম গরিব কিষান। প্রজেক্টটার নাম যেন বুঝতে আমার সুবিধা হয়। কোন রেশিও? আমরা কার্টুন কিসের জন্য বানাচ্ছি? লং ভিডিও না শর্টস ভিডিও? সেই রেশিওটা সিলেক্ট করতে হবে। এটা তুমি চাইলে পরেও সিলেক্ট করতে পারো। বাট আমি এখানে ১ম এ সিলেক্ট করে নিচ্ছি যে ১৬:৯। দিয়ে ক্রিয়েট এ ক্লিক করব। দেখো এখানে তোমার সরি ওকে সার্ভারের প্রবলেম কিন্তু হতে থাকে। ঠিক? সেইজন্যই তোমার ওই ৪০০ নট ফাউন্ড এলো। তো আবার জাস্ট ক্লিক করলাম, দেখো হয়ে গেল। সার্ভারের প্রবলেম ভাই কি আর করা যায়। অটোড্রাফটার কিন্তু প্রচুর সার্ভারের প্রবলেম করে গাইজ। হতে পারে আমি তোমাদের টিউটোরিয়াল দেখাতে, দেখাতে অনেক প্রবলেম ফেস করব। সেই প্রবলেমগুলো লাইভ সলভ করব, সেগুলো কিন্তু দেখবে। আমি কিন্তু ভিডিওটা কাট কম রাখবো। ঠিক? তো হতে পারে তোমাদের একটু টাইম যাবে, বাট শিখবে অনেক কিছু। অতএব দেখো তারপর কি আছে ব্ল্যাঙ্ক স্ক্রিন, এটাই জাস্ট ক্লিক করার পর
তোমরা অ্যাপ্লাই সিনে ক্লিক করবে। আর এখানে যা আছে কিচ্ছু বোঝার দরকার নেই, কিচ্ছু মাথা লাগাবার দরকার নেই। ঠিক? জাস্ট ব্ল্যাঙ্ক স্ক্রিনে ক্লিক করে অ্যাপ্লাই সিনে ক্লিক করবে। তো দেখো এইরকম একটা ইন্টারফেস তোমার চোখের সামনে ভেসে উঠবে। সেটা মোবাইল হোক বা পিসি হোক। তো চলো স্টেপ বাই স্টেপে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ফার্স্ট এ ভাগ করব লেফট সাইড, দেন ভাগ করলাম রাইট সাইড, দেন বোটাম অ্যান্ড আপ। ঠিক? সেরকমভাবে আমি তোমাদেরকে বোঝাবো। তো ১ম এ আসি লেফট সাইডে কি, কি টুলস আছে? সেই লেফট সাইডের টুলগুলো নিয়ে আমি তোমাদেরকে বোঝাই ফার্স্ট এ। দেখো ফার্স্ট এ আছে ক্যারেক্টার। যেটা হচ্ছে আমাদের মেইন সেকশন। যেখান থেকে আমরা ক্যারেক্টার ইম্পোর্ট করব বা ক্রিয়েট করব। তো ক্রিয়েট কিভাবে করা যায় বা ইম্পোর্ট কিভাবে করা যায় সেগুলো আমি দেখাবো নেক্সট ভিডিওতে যে নিজের কাস্টম ক্যারেক্টার কিভাবে আনা যায়। এখন যেগুলো আ অলরেডি ইম্পোর্টেড আছে অটোডাক্ট এর থেকে বাই ডিফল্ট সেগুলো এনে পরে জাস্ট তোমাদেরকে বেসিক জিনিসটা আমি বোঝাবো। তো চলো হ্যাঁ, এই টিউটোরিয়ালটায় যা ম্যাটেরিয়ালস ইউস হবে, যা শেখানো হবে সমস্ত কিছু কমপ্লিটলি ফ্রি থাকবে গাইস। তোমাদের সেই সমস্ত নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। যেগুলো আপগ্রেড দিচ্ছ সেগুলো সব প্রিমিয়াম, আমাদের দরকার নেই সেগুলো। আমরা এর থেকে ভালো ক্যারেক্টার নিয়ে আসবো গাইস। ফ্রিতে চিন্তা নেই। লাইক করো ভাই, অনেক জিনিস পাবে তুমি এই টেক ব্রেকারের থেকে। কোন চিন্তা নেই। প্রেম ভাই আছে তখন তুমি চিন্তা কেন করছো? জাস্ট একটু সাপোর্ট করে দাও না। চলো একটা ক্যারেক্টার জাস্ট ইম্পোর্ট করে নেবো আমি এখানে। চলো আমি ছেলের ক্যারেক্টারটা নিয়ে নিলাম। ক্যারেক্টার নেবার আগে দেখো ভালো একটা পয়েন্ট, যেমন দেখো ফন্ট মানে কি? সামনে। সাইড মানে সাইড অ্যাঙ্গেল। তারপরে হচ্ছে ব্যাক মানে পেছনে। তুমি কোন অ্যাঙ্গেলে ক্যারেক্টারটাকে ইম্পোর্ট করতে চাও। দেখো সব ক্যারেক্টারে কিন্তু সব পোজ নেই। দেখো এটা যেমন শুধুমাত্র জাস্ট সাইড পোজ আছে। মানে কি এর ফ্রন্ট আর ব্যাক পোজ কিন্তু এখনো পর্যন্ত অটোডাক্ট এটা আনে নাই। অতএব যদি তোমাদের দরকার হয় যে আমার ব্যাক পোজ লাগবে, সাইড পোজ লাগবে, তো সেই হিসাবে কিন্তু ক্যারেক্টার চুজ করবে। সব ক্যারেক্টারে কিন্তু সেই পোজ গুলো নেই। ঠিক? সেগুলো দেখে নেবে তোমরা। দেখো আমার এটা দরকার জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তো এটা জাস্ট ক্লিক করলাম। দেখো এখানে সাইড পোজ, ফ্রন্ট পোজ আর ব্যাক পোজ বলে চলে এলো। আমি সাইড পোজেই তোমাদেরকে বোঝাবো কারণ সাইড পোজেই বেশিরভাগ 2D অ্যানিমেশন হয়। ফ্রন্ট পোজ, ব্যাক পোজ থাকে বাট সাইড পোজ দিয়েও তোমার এখন কাজ চলে যাবে শুরু করার মতো। তো যেমন দেখো আমি এখানে জাস্ট যেই ফ্রন্ট পোজ এ ক্লিক করেছি সেই এখানে দেখো কি চলে এসছে? অ্যানিমেশন। মানে তুমি কিরকম ভাবে অ্যানিমেশন করে লোকটাকে বা ছেলেটাকে নিতে চাইছো। জাস্ট আমি এখানে এখন নরমালি একটা অ্যানিমেশন নিয়ে নিলাম কারণ এটা আজকের আমার সাবজেক্ট নয়। যবে আমি অ্যানিমেশনের পার্টটা দেখাবো তখন আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝাবো। ঠিক? এখান থেকে জাস্ট ক্যারেক্টার ইম্পোর্ট হয় এইটুকুটাই জেনে রাখো। তোমরা যা ক্যারেক্টার চাও এখানে সব পাবে। দেশি মানে হচ্ছে ইন্ডিয়ার যে সমস্তগুলো আছে সেগুলো সব পেয়ে যাবে। ওয়েস্টার্ন মানে ইন্ডিয়ার বাইরে। ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়ার যেগুলো থাকে সেই ক্যারেক্টার গুলো। ভিলেজ মানে গ্রাম্য পরিবেশে যে সমস্ত ক্যারেক্টার গুলো থাকে যেমন গরিব চাষী, আ ঘরের বউ বা মহিলা বা তোমার বাচ্চারা সেগুলো পেয়ে যাবে। তারপর হচ্ছে দেখো বার্ডস মানে পাখি যেগুলো আছে সেগুলো সব পেয়ে যাবে। অ্যানিমেলস মানে হচ্ছে গরু, বাছুর, জানোয়ার যেগুলো থাকে প্রাণীরা নানা রকম সেগুলো সব পেয়ে যাবে। এখানে ফ্রি পেইড কিন্তু উভয়ই আছে। তো এগুলো এক্সপ্লোর করবে আজকের ভিডিওটা দেখার পর তাহলে তোমরা বুঝে যাবে। জাস্ট দেখো ভেহিকলস মানে বুঝতেই পারছো গাড়ি, যানবাহন সেগুলো আছে সব। রিলিজিয়াস মানে যেগুলো ধার্মিক ক্যারেক্টার বলতে পারো সেগুলো পেয়ে যাবে। হরর মানে হচ্ছে ভূত। আর কি বলবো? যে মোরাল স্টোরি বা সরি হরর স্টোরির জন্য এই ক্যারেক্টার গুলো দরকার হয়। মোরাল স্টোরির জন্য তো এই ভিলেজের বেশিরভাগ দরকার হয়। ঠিক না? তো ওয়েস্টার্ন খুব কমই দরকার হয়। তো ঠিক আছে চলো ভিডিও যখন বানাবো তখন সব এক্সপ্লোর করবো আরো ডিপ ভাবে। এখন জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস অতএব জাস্ট একটু উপর বেরিয়ে যাচ্ছে। দেন আছে দেখো মিডিয়া। মিডিয়াই হচ্ছে মেইন আমাদের যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টার তো ইম্পোর্ট করে নিয়েছি বাট বাইরেটা দেখো কিন্তু হোয়াইট হয়ে আছে। ঠিক না? তো এর পেছনে কিছু একটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তবে তো এই ক্যারেক্টারটাকে মানাবে। তো জাস্ট এই মিডিয়াতে ক্লিক করে অ্যাসেটস মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি পেছনে কিরকম ব্যাকগ্রাউন্ড দেবো সেটা হচ্ছে অ্যাসেটস। তারপর আছে দেখো অডিও মানে কি? বুঝতে পারছো? ভয়েস। ক্যারেক্টার আমার কি ভয়েসে কথা বলবে সেই ভয়েসটা। ঠিক? এগুলো সব জেনারেট করে দেখাবো। অ্যাসেটস কিভাবে জেনারেট করতে হয় বা অডিও কিভাবে জেনারেট করতে হয় সব ফ্রিতে হবে, কোনো চাপ নেই। তো আপলোডটা জাস্ট দেখিয়ে দিই। অ্যাসেটস এ ক্লিক করার পর দেখো আপলোড এ ক্লিক করলে পরে তোমাদের ফাইল ম্যানেজার খুলে যাবে। ফাইল ম্যানেজার খুলে পরে তোমাদের এখানে যদি কোথাও ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, সেই ব্যাকগ্রাউন্ডে জাস্ট এনে পরে যদি তোমরা ইম্পোর্ট করে দাও, তাহলে তোমার ওইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা লেগে যাবে। তো আমার এখানে সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, আমি পেয়ে গেছি। তো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পর দেখো এখানে কিছু অপশন শো করবে যেমন হচ্ছে ফ্রি ফর্মে করতে চাইছো মানে যে সাইজটা অলরেডি আছে সেই সাইজেই তোমরা কি ইম্পোর্ট করতে চাইছো না অন্য কোনো সাইজে ইম্পোর্ট করতে চাইছো? সেই জিনিসটা এখানে আছে। তো আমি ফ্রি ফর্মে ক্লিক করে পরে জাস্ট ডানে ক্লিক করব। দেখো এখানে অলরেডি কিন্তু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আমার সেই অ্যাসেটসটা শো করবে। তো এটা নেটওয়ার্কের স্পিডের উপর ডিপেন্ড করবে এবং সার্ভারের স্পিডের উপর কিন্তু ডিপেন্ড করবে। দেখো এখানে যে অ্যাসেটস এ ক্লিক করেছি এখানে অ্যাসেটস কিন্তু আমার চলে এসেছে। এটাকে জাস্ট ধরে পরে একটু অ্যাডজাস্ট করলে কিন্তু এখানে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার বলবে দাদা ক্যারেক্টারটা কোথায় গেল? ক্যারেক্টারটা আমার ভাই এই নিচেই লুকিয়ে আছে কারণ আমি ক্যারেক্টারটা আগে নিয়েছি বলে লেয়ার ওয়াইজ এটা কিন্তু নিচে হয়ে গেল। ঠিক? তো এটাকে জাস্ট ড্র্যাগ করে পরে ওপরে তুলে দেব। ওপরে তুলে দিলে পরে দেখো ক্যারেক্টারটা আমার কিন্তু ওপরে চলে আসবে। এই দেখো।
ক্যারেক্টারটা আমার উপরে কিন্তু চলে এসছে। অতএব দেখো সিম্পলি কত সুন্দর একটা সিন লাগছে না? পেছনে একটা ব্যাকগ্রাউন্ড, সামনে একটা ক্যারেক্টার, ঠিক? তো এটাই ছিল মিডিয়া বা অ্যাসেটস এর কাজ। আর অডিওতেও সেম হয়। আর টেমপ্লেট দেখো আমি দেখাবো না কারণ এখানে বেশিরভাগ পেইডই থাকে। তাও তোমাদেরকে একটা এক্সাম্পল বলে দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু প্রিমেড এই যেমন আমি দেখো জিনিসটা তৈরি করলাম, এটা কিন্তু অলরেডি তৈরি করা আছে। এখানে জাস্ট ক্লিক করে দিলে পরেই কিন্তু সেটা ইনপুট হয়ে যাবে, ঠিক? অতএব টেমপ্লেট দেখাবো না কারণ এটা আমাদের দরকার নেই। তারপর হচ্ছে এআই ইমাজিনেশন, এখানে এআই দিয়ে সমস্ত কিছু হয়, সবকিছু পেইড। যেমন আমার ChatGPT তে করি, জাস্ট প্রম্পট দিয়ে পরে জেনারেট করে দিলে পরে মডেল সিলেক্ট করে জেনারেট করে দেবে। অতএব এটা আমাদের দরকার নেই, অতএব দেখে কোনো লাভ নেই। ভিডিও জেনারেশন অবভিয়াসলি এটাও প্রম্পট দিয়ে পরে তুমি যদি জেনারেট করে দাও, তাহলে তোমার কি স্টাইলে চাইছো সেই স্টাইলটা দিয়ে পরে জেনারেট করে দিলে পরে তোমার সেই ভিডিওটা জেনারেট হয়ে যাবে। এটা আমাদের দরকার নেই, অতএব দেখে কোনো লাভ নেই। তারপর হচ্ছে দেখো এআই ভয়েসও আমাদের এখানে দেখে লাভ নেই কারণ অলরেডি সব আমরা বাইরে থেকে জেনারেট করব, এখানে নিয়ে আসবো। অতএব এখানে জাস্ট তোমরা লিখে দিলে তোমরা কি চাইছো, কি ইমোশনে চাইছো জেনারেট করে দিলে পরে তোমার জেনারেট হয়ে যাবে। তারপর হচ্ছে এআই থাম্বনেল। তোমরা যদি চাইছো এআই কে দিয়ে এখানে থাম্বনেল বানানোর, হচ্ছে এআই ক্যারেক্টার, তোমরা যদি এআই কে দিয়ে কোনো ক্যারেক্টার বানাতে চাও তাহলে সেখান থেকে কিন্তু তোমরা ক্যারেক্টার বানাতে পারবে। তো এটা আমাদের দরকার নেই। কেন? কারণ অলরেডি আমাদের ক্যারেক্টার প্রচুর আছে আর আমরা বাইরে থেকে বানিয়ে পরে নিয়ে আসতে পারি। অ্যানিমেট আইকে মানে তুমি যদি নিজে থেকে অ্যানিমেট করতে চাও, সেই ফ্রেম বাই ফ্রেম ওয়াইজ তুমি নিজের ইচ্ছা মতো অ্যানিমেটও করতে পারো। তো এটা আমাদের দরকার নেই। তারপর আছে দেখো টেক্সট বেশিরভাগ আমাদের দরকার পড়বে না। টেক্সট যখন দরকার পড়বে যদি আমাদের কোনো ভিডিওতে লাগে তখন আমরা দেখিয়ে দেবো। আর দেখিয়েও কি লাভ? দেখো সব প্রিমিয়াম আছে, ঠিক না? ওদের দরকার নেই। আমরা ভিডিও এডিটর এগুলো করতে পারি। সব দেখাবো গাইস, একটা ফুল ফর্ম স্টোরি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর আমি আগেও বানিয়েছি, রেজাল্ট পেয়েছি কিনা সেই জিনিসটাও দেখাবো। আমার নিজস্ব চ্যানেল আছে সেটাও তোমাদেরকে দেখাবো। কোনো চাপ নিও না। চলো। তো অতএব এটাই ছিল লেফট হ্যান্ড সাইডে যে টুলগুলো ছিল, এইটুকুই লেফট হ্যান্ড সাইডের টুল। এবার আছে রাইট হ্যান্ড সাইডে কি টুল আছে সেগুলো দেখে নেওয়া যাক, চলো। রাইট হ্যান্ড সাইডে যে টুলগুলো পাবো সেটা হচ্ছে ১ম এ দেখো অ্যাসেটস লাইব্রেরি। অ্যাসেটস লাইব্রেরিতে তোমাদের কি পাওয়া যাবে? ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার হলো, যেমন ধরো আমার এই টেবিলটা দরকার। জাস্ট টেবিলটার উপর অ্যাসেটস লাইব্রেরিতে ক্লিক করে টেবিলটার উপর ক্লিক করলাম। জাস্ট এই টেবিলটাকে ছোট করে পাশে রেখে দিলাম। দেখো এটা মনে হবে যেন এখানে পাশে বসবে। ঠিক না? মানে অ্যাসেটস লাইব্রেরিতে যেয়ে পরে তুমি তোমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে কি দরকার বা মানুষটা তোমার কি ইউজ করছে সেই সমস্ত জিনিসগুলো দেখানোর জন্য এই অ্যাসেটস লাইব্রেরি। এগুলো ফ্রি অফ কস্ট, যে কারণে এখানে দেখো আপগ্রেড লেখা নেই। অতএব এটা তোমরা ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবে। এখানে এসে পরে তোমরা এক্সপ্লোর করে দেখো কোনগুলো ফ্রি আছে, কোনগুলো পেইড আছে সেই হিসাবে কিন্তু করতে পারো। তো আমার বেশিরভাগ যেগুলো দরকার হয় সেটা হচ্ছে প্রপস, মানে তোমাদেরও যেগুলো দরকার হবে এই প্রপসের সেকশন। এখান থেকে কিন্তু অনেক অ্যাসেটস আমরা নেব। ফ্রিতে নেব, কোনো চাপ নেই। এখানে আপগ্রেড দেখাক, বাট আমরা ফ্রিতে ইউজ করব। অনেক ফ্রি অ্যাসেটসও এখানে কিন্তু এখান থেকে পাওয়া যায়। ঠিক? তো এগুলো চাপ নিয়ে লাভ নেই। আর তুমি যদি চাও যে এআই থেকে তুমি জেনারেট করবে সেটাও করতে পারো। তো আমাদের দরকার নেই। ইফেক্টে গিয়ে পরে দেখো এখানে অনেক রকম ইফেক্ট আছে। যেমন এটা দেখো অনেক কাজে ঠাকুমার ঝুলি গল্পে দেখতাম আমরা। যে কি কোনো একটা ম্যাজিক হচ্ছে। ঠিক না? লাল রঙের একটা জ্বলছে। তো সেরকম টাইপের এখানে আছে। অনেক ভালো জিনিস আছে এখানে। সব ইউজ করব, কোনো চিন্তা নেই। ফিল্টার মানে তো জানোই যে ফিল্টারে কিরকম দেখতে হবে কি না। দেখো এখানে দেখো মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে এরকম টাইপের, বা একটু সকালের সিন সেরকম টাইপের ফিল্টারটা আছে। হ্যাঁ? তো বেশ ভালো, জিনিসগুলো একটু এক্সপ্লোর করো তাহলে বুঝে যাবে। ট্রান্সেকশন আছে, ট্রান্সেকশন মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও শিফট করলে কিরকম ট্রান্সেকশন হবে। তো এগুলো দরকার নেই। আমরা অলরেডি অন্য জায়গা থেকে করব। মিউজিক। এটা হচ্ছে বেস্ট পার্ট এই অটোড্রাফট এআই এর। মিউজিক তুমি কিন্তু ফ্রিতে ইউজ করতে পারো। এখানে কিন্তু একটা আপগ্রেডেড মিউজিক কিন্তু নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক। চলো ১-২ টো মিউজিক তোমাদেরকে শুনিয়েও দিই, হ্যাঁ? তো আশা করি শুনতেই পাচ্ছ হয়তো। তো এগুলো আরকি ইউজুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে পারবো আমরা। তোমার সিচুয়েশন অ্যাকর্ডিং, যে কোনো কেউ যদি বা অন্যরকম হরর টাইপের আছে তো হরর টাইপের তুমি এখানে সার্চ করতে পারো। বা কেউ যদি তোমার একটু মোরাল স্টোরি বানাচ্ছে তো বাঁশির সুর বা পাখিদের ডাক সেরকম দিয়েও শুরু করতে পারো। আছে অনেক রকম। এগুলো নিয়ে এক্সপ্লোর করব যখন আমরা বানাবো ভিডিও। সংস আছে, যারা রাইমস টাইপের কিছু বানাতে চাইছো, কবিতা টাইপের কিছু শর্টস বানাতে চাইছো বা বড় ভিডিও বানাতে চাইছো তাদের জন্য এই সংস এর সেকশনটা। তো আমাদের জন্য নয়, কারণ আমরা স্টোরি বানাবো। বিজিএমটাই আমাদের দরকার। দেন আছে দেখো সাউন্ডস মানে সাউন্ড ইফেক্টস। এবার যদি ধরো কোনো মানুষ চলছে সেটার দরকার। দেখো উপরে যে ফুটস্টেপ, এটা ক্লিক করে দিলাম, জাস্ট এটা ক্লিক করব, দেখো ফুটস্টেপ মনে হচ্ছে যেন মানুষটা চলছে, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক না? তো সেরকম অনেক রকমের আছে এখানে। ঘন্টার আওয়াজ আছে, যেমন বেল আছে, তারপর হচ্ছে তোমার বার্ড আছে, মানে পাখিদের আলাপ আছে, পাখিদের ঝগড়া টাইপের, পিজনের আওয়াজ আছে। সব রকম মানে সাউন্ড ইফেক্টস আছে যেগুলো আমাদের দরকার পড়বে। সেগুলো দেখাবো। কোনো চাপ নেই আস্তে। তারপর হচ্ছে টিউটোরিয়াল।
যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখে কোনো লাভ নেই, ঠিক না? তো এটাই হলো রাইট হ্যান্ড সাইড এর গল্প। এবার আসি বটম হচ্ছে টাইমলাইন। তো চলো দেখে নিই। দেখো ১ম এই যেটা আছে সেটা হচ্ছে লেয়ার ডুপ্লিকেট। মানে আমি যে লেয়ারটা নিয়ে কাজ করছি সেই লেয়ারটাকে আমি যদি ডুপ্লিকেট করতে যাই সেটা জাস্ট ক্লিক করলে পরে এই লেয়ারটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আছে দেখো নরমাল ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটটা ক্লিক করলে পরেও সেম মানে একটা লেয়ারের উপরেই ডুপ্লিকেটটা হবে। এটা হচ্ছে ডুপ্লিকেটের ফান্ডা। আর যদি লেয়ারটাকে ক্লিক করে লেয়ার ডুপ্লিকেট করো তাহলে সেই লেয়ারটা আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে লেয়ার ডুপ্লিকেটের ফান্ডা। অতএব জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যখন দরকার হবে তখন আমি তোমাদেরকে সব শিখিয়ে দেব, চিন্তা নেই। তারপর হচ্ছে স্প্লিট, স্প্লিট এ যদি ক্লিক করো কি হয়? দেখো এখানে কি আছে? স্টপ, এট, পোজ আর একটা আছে স্প্লিট ট্র্যাক। স্প্লিট ট্র্যাক করব। আমাদের স্প্লিট ট্র্যাকটাই দরকার। এটা যখন স্প্লিট পোজটা দরকার হবে তখন আমরা দেখিয়ে দেব সেইটা। এখন স্প্লিট ট্র্যাকটা দরকার সেটা বুঝে নাও। স্প্লিট ট্র্যাক মানে ধরো এইখানেই যে ক্যারেক্টারটা আছে আমার, এই ক্যারেক্টারটাকে আমি চাইছি এইখান থেকে এত দূরে একটা আলাদা মুভ করুক, এখান থেকে এটা আলাদা মুভ করুক। তখন কি করবে? স্প্লিট এ ক্লিক করলে পরে এই দিক থেকে এই ক্যারেক্টারটা আলাদা মুভ করবে। মানে অন্যরকম অ্যানিমেশন দিয়ে দিলাম। আর এইদিকে অন্য রকম অ্যানিমেশন দিয়ে দিলাম। তাহলে মাঝে একটা স্প্লিট হয়ে গেল। এর মাঝে ট্রানজেকশন বাগেরা অন্য কিছু এড করতে পারি আমরা। তো সেই জিনিসটা দেখবো আস্তে, আস্তে, কোনো চাপ নেই। তারপর হচ্ছে ক্যামেরা, ক্যামেরা অ্যাঙ্গেল শো করে দেখবে। হঠাৎ করে একটা ওয়াইড অ্যাঙ্গেল আসছে, মানে এক সাইড থেকে অন্য সাইডে ক্যামেরা অ্যাঙ্গেল সরে গেল, জুম হয়ে গেল। হ্যাঁ? তো সেরকম টাইপের ক্যামেরা অ্যাঙ্গেল আমরা কিন্তু এই ক্যামেরার থ্রুতে এখান থেকে দিতে পারবো। তো চলো একটা ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে পরে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই। এখান থেকে জাস্ট আমি ধরো চাইলাম যে ছেলেটার মুখটা থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখাবে। যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে সেটা ছেলেটার মুখে রাখলাম। পাথ ক্লিক করে পরে আ বিটাকে আমি বড় করে দিলাম। তাহলে দেখো কিরকম অ্যানিমেশনটা হয়। ক্লিক করে দিলাম। দেখো ছেলেটার মুখটা থেকে গোটাই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে। এবার বলবে ভাই অত তাড়াতাড়ি হচ্ছে না। দেখো এবার স্লো হবে। দেখো এবার স্লো হচ্ছে। ঠিক না? দেখো কত সুন্দর। তো দেখিয়ে দেবো। কোনো চাপ নেই। যখন স্টোরি বানাবো তখন আরো ডিটেইলস এ বুঝবো জিনিসটা। তারপর আসছে দেখো প্লে পজ সরি ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। এটা হচ্ছে টাইমলাইনটাকে তুমি ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড এ নিয়ে যেতে পারবে ইজিলি এটা শুরুতে। এটা হচ্ছে 5 সেকেন্ড ব্যাকওয়ার্ড, 5 সেকেন্ড ফরওয়ার্ড, এটা তুমি করতে পারবে। প্লে পজ এর বাটন আছে। এটা হচ্ছে প্রিভিউ বাটন, অটোমেটিক্যালি ভিডিওটা চলবে। এটা হচ্ছে প্লে পজ, তুমি প্লে পজ করতে পারবে। আর এটা ভিডিও মানে টোটাল ভিডিওটাই কিন্তু চলতে থাকবে। ঠিক? তারপর আছে দেখো স্পিড। এখানে তুমি কত স্পিডে তুমি ভিডিওটাকে তোমার চালাতে চাও। দেখো এটা 2x হলে পরে জলদি, জলদি চলবে। 3x হলে আরো জলদি, জলদি চলবে। এগুলো বোঝানোর কিছু না। এগুলো তোমরা জানো অলরেডি। প্যান, এই প্যানটা হচ্ছে দরকার। প্যানটা দেখো ক্লিক করলে পরে এই গোটা টাইমলাইনটাকে সরি গোটা ক্যানভাসটাকে দেখো সরাতে পারছি আমরা প্যানটাকে ক্লিক করলে পরে। প্যানটাকে ক্লিক না করে পরে কিন্তু সরাতে পারবো না। ঠিক তেমনি পাশে দেখো আছে জুম ইন, জুম আউট। এই ক্যানভাসটাকে আমরা যদি জুম করতে চাই বা জুম আউট করতে চাই তাহলে সেটার জন্য এইটা। এটা এই গোল মতো সুইচটা হচ্ছে রিসেট বাটন। যেরকম জায়গায় ছিল সেরকম জায়গায় হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো এটা আনডু, এটা রিডু। মানে আনডু, রিডু মানে আমরা যদি কোনো অ্যাকশন অলরেডি নিয়ে রেখেছি সেটাকে আমি যদি চাইছি কি যে আনডু করব তাহলে এইটাকে ক্লিক করে দিলাম তাহলে আনডু হয়ে যাবে। এটা ক্লিক করলে রিডু হয়ে যাবে। এগুলো কাজের সময় দেখতে পারেন। এটা হচ্ছে জুম। এখানে দেখো জুম আউট আছে। এই জুম আউটটা কি হয়? টাইমলাইনটাকে জুম করবে আর টাইমলাইনটাকে জুম আউট করবে। আর এই যে জুম আউটটা আছে এটা ক্যানভাসটাকে করবে। এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হবে না। ঠিক? তো দেখো জুম আউট অ্যান্ড জুম ইন। ব্যাস এটাই ছিল আমার উপরের সেকশন গুলো। আর এইখানে যেটা আছে দেখো এই ক্যামেরা যে আমি ধরো এগুলো ডিলিট করে দেই। অত রেখে পরে মাথা খারাপ করে লাভ নেই। ঠিক না? চলো এটাকে ধরে পরে আমি জাস্ট ডিলিট করে দিলাম। আর এটাকে ধরে একটু বড় করে দিলাম। দেখো এবার আসছে কি জিনিস? আ ১ম এ দেখো আছে একটা চোখ। এই চোখটাকে যদি অফ করে দাও, চোখ যদি বন্ধ করে দাও কেউ কিছু দেখতে পাবে? দেখতে পাবে না। ঠিক সেরকম চোখ খোলা থাকলে সব দেখতে পাবে। তা হচ্ছে লক। লক করে দিলে এই জিনিসটার উপর আমি আর কোন রকম কিন্তু ইফেক্ট আ আমরা দিতে পারব না। কোন রকম কিন্তু কিছু এড করতে পারব না। যখন এই চোখটা এই সরি লকটা খোলা থাকবে তখনই আমরা কিন্তু এটার উপর অ্যানিমেশন দিতে পারব। ঠিক? তারপর হচ্ছে কাট। কেটে দিলে পরে চলে যাবে। আবার রিডু করে দিলাম চলে এলো। পরে আনডু করে দিলাম। দেন আছে দেখো উপরে সিন 1। এই নিউ সিনে ক্লিক করলে অলরেডি আরেকটা ব্ল্যাংক সিন এসে পরে এপ্লাই সিন করলে পরে আরেকটা নতুন সিন ক্রিয়েট হয়ে যাবে। আবার সিন করলে পরে আরেকটা সিন ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? যতগুলো চাইবে মাল্টিপল সিন কিন্তু তোমরা এখানে করতে পারবে। আর obviously আমি চাইবো যে স্টোরি obviously সিন বাই সিন জেনারেট করবে না হলে কিন্তু হ্যাং করে যাবে। ল্যাপটপ বলো বা ওয়েবসাইটটা বলো। ঠিক না? কারণ এই ওয়েবসাইটটা টোটালি এখনো কমপ্লিটলি কিন্তু অপটিমাইজ নয়। সেই হিসাবে বলছি তোমাদেরকে। এটাই ছিল আমাদের টাইমলাইনের কাজ। তো এরপরেও অনেক অপশন আছে যেমন দেখো এর উপরে যে অপশনগুলো আছে ফ্লিপ, পাথ, স্পিড এই সমস্ত জিনিসগুলো কখন বুঝবো? যখন আমরা ক্যারেক্টার নিয়ে এনালাইসিস করব। যে ক্যারেক্টার কিভাবে আমাদের মুভমেন্ট হয় কি না এটা নিয়ে আরেকটা ক্লাস আসবে। কোনো চিন্তা নেই। এটা জাস্ট টুলগুলো দেখিয়ে রাখলাম। এরপর আছে দেখো ফ্লিপ,
পাথ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, কিভাবে অ্যানিমেশন দেওয়া যায়। আরো দেখো এখানে দেখো আম ক্যারেক্টারটায় আমি যখনই ক্লিক করলাম দেখো এই রাইট সাইডে দেখো আরো অপশন খুলে গেল। এই অপশনগুলো কিন্তু তখনই শেখাবো যখন আমি ক্যারেক্টার নিয়ে এক্সপ্লোর করব। তখন দেখাবো। হতে পারে পরবর্তী ভিডিও সেটা নিয়েই চলে এলো। অতএব গাইস আমি বলব দেরি করো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো তোমাদের কোথায়, কোথায় অসুবিধা হয়, কোথায়, কোথায় প্রবলেম হয় তাহলে সেই প্রবলেম নিয়ে আমি পার্টিকুলারলি ভিডিও বানাতে পারবো। তো আজ থেকে শুরু হলো অডক্রাফট এআই এর নতুন ক্লাস। তাড়াতাড়ি এসো যারা কার্টুন ভিডিও বানাতে চাইছো, হরর হোক, মোরাল হোক, নানা রকমের যে সমস্ত থিমের ওপর কার্টুন স্টোরি হয়, তাদেরকে এই চ্যানেলটা শেয়ার করো যারা বানাতে চাইছে এবং আমার পাশে থেকো, সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। তাহলে আমি কি করব মোটিভেশন পাবো এবং তোমাদের জন্য এরকম টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ ওয়েটিং অ্যান্ড কিপ লার্নিং। বাই, বাই।